লক্ষ্মী পুজোর আগের দিন টুকটাক সবজি কেটে রাখছিলাম। দেখো কত তাড়াতাড়ি সময় চলে যায়, তাই না? দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজোও চলে গেল। কত দ্রুততার সঙ্গে সময় চলে যায়। এখন তোমরা যে ক্লিপিংসগুলো দেখবে সেটা লক্ষ্মী পুজোর দিন সকালবেলার ক্লিপিংস। জানো তো, যখন আমি এই ভিডিওতে ভয়েস ওভার দিতে বসি, যখন ভিডিওগুলো চোখের সামনে দেখি, অনেক কিছু মনে আসে। এই যে তোমাদেরকে বলছিলাম যে কত তাড়াতাড়ি সময় চলে যায়, মনে হয় জানো তো, এই তো সেদিন স্কুলে পড়তাম, এই তো সেদিন কলেজে পড়তাম, এই তো সেদিন মার কাছে বায়না করতাম, মা একটা নাড়ু দেবে, গুড়ের নাড়ু। মা বানিয়ে দিত। বিজয়া হলে পাড়ার জেঠু জেঠিমা কাকিমা সবার বাড়িতে যেতাম। মানে প্রণামের থেকে অনেক বেশি নিমকি খাবো, তাদের হাতের বানানো মিষ্টি খাবো, এই সমস্ত কিছুর জন্য যেতাম। আর যে বাড়িতে খেতে দিত না, সে বাড়িতে একদম মানে কি বলবো, ঘ্যাট হয়ে বসে থাকতাম যে খেতে যতক্ষণ না দেবে ততক্ষণ যাওয়া নেই। সেই সব দিনগুলো না হারিয়ে গেছে। টুকটাক ঘরের কাজ সারছিলাম, আমার বরের শরীরটা সেদিন ভালো ছিল না, তার জন্য বিছানা টিছানা আমি তুলে রাখছিলাম। আর এইদিকে আমি কিছু পাপোশ অর্ডার করেছিলাম পুজোর আগে। কি ভেবে আমি এই পাপোশগুলোকে নিয়েছি আমি নিজেও জানি না। তার কারণ তখন তো পছন্দ হয়ে গেছিল সাদাতে, যেহেতু আমার দুর্বলতা আছে, তাই আমি কিনে ফেলেছিলাম। এখন আমি ভাবছি যে আমি পাপোশও সাদা কেন কিনলাম, এটাকে আমি কি করে মেনটেন করব। কখন যে মাথার মধ্যে কি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, তারপরে এই জামা কাপড়গুলো আগের দিন কাচা হয়েছিল, পুরোপুরি শোকায়নি, তাই এখন সকালেও আমি নিয়ে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখলাম। বরের জামা কাপড় ইস্ত্রি করে দিলাম, কারণ পরের দিন তো বরের অফিস আছে। এই এক সমস্যা, মানে পুজো সারতে না সারতেই অফিস যেতেই হবে। দেখো সব সাদা সাদা কিনেছি, কেমন একটা লাগছে, মেনটেন করা খুব টাফ হয়ে যাবে। আজকের ব্লগটা একদম কি বলবো, মানে খুবই সাদামাটা একটি ব্লগ, যেখানে দৈনন্দিন যে ধরনের কাজকর্ম থাকে সেগুলো তো রয়েছে, আর লক্ষ্মী পুজো বলে লক্ষ্মী পুজোর কিছু আহ, কর্মকাণ্ডের ভিডিও ছিল। আর আমাদের বাড়ির পুরোহিত কে জানো? পুরোহিত কিন্তু আমার বর, আমার বরই পুজো করছে। সকলে খুব ভালো থেকো, আসি।